এই ধরাতে রঞ্জক শেখর
রাতে রজব সেইটা তুমি ভাবে জানে
আশরাফ আলী শাহেরা ছায়া মোতালেব তুমি পুরাও ভক্তের আশা সম্পূর্ণ আন্তরে ভক্তি জানাই কত লাল পুরিশা আন্তরে ভক্তি জানাই কত শিরে দুয়ারি ভাঙ্গা সুবহানশা ইমন করে তোমার আশা বিশ্বের বাউ ভক্তি জানাই রাষ্ট্রভাই সে বাবাজানের ভক্ত আমার হৃদয় ভাই আমাকে হৃদয় ভান্ডারী সেই হৃদয় ভান্ডারী ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। বন্দনা হয়ে গেল, বন্দনা হলো আল্লাহ তাআলার প্রশংসা, যেখানে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। আমার আল্লাহ তাআলা বলে ধর্মীয় অনুষ্ঠানে ধর্মীয় মাহফিলে যদি আমার নবীজির প্রশংসা না করা হয় আমি আল্লাহ তাআলার এই মজলিসটা কখনো কবুল করি না। তাই সেই দিক লক্ষ্য করে একটি নাতে রাসূল আমি রাখবো। এখানে আমরা অনেক মানুষ আল্লাহর বান্দা নবীর উম্মত
কারা কারা আমার নবীজিকে ভালোবাসি একটু হাত তোলেন তো বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই নবীজিকে ভালোবাসি, কারণ যার শাফায়াত ছাড়া কেউ কাল হাসরের মাঠে পার হতে পারবে না। আমার আল্লাহ তাআলা বলেছে তুমি নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, যা কিছু করো না কেন, যদি পাকে পাক পাঞ্জাতন আহলে বায়াতের মোহাব্বত তোমার এই দিলের ভিতরে কিঞ্চিত না থাকে, কখনো তোমার ওই নামাজ রোজা কোনো কাজে আসবে না। তাহলে পাকে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে কতটুকু ভালোবাসতেন। লা ইলাহা ইল্লাল্লাহ এটা লিখতে 12টি অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা লিখতেও 12টা অক্ষর লাগে। আমার আল্লাহর নাম 12টা অক্ষর, আমার নবীজির নাম 12টা অক্ষর। তাই আমার আল্লাহর বন্ধু কোনো অংশে আল্লাহ থেকে নবীজিকে কম রাখে নাই। তাহলে সেই নবীজিকে আমাদের ভালোবাসতে হবে। একটি গান আমি রাখি, রাতে রাসূল, তারপর আমার বোন চান্দা সরকার দাঁড়াবো ধরে বলছি। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, তোমার সাথে আইবো আপনার। আল্লাহর নবী গো, মায়ার নবী গো, তোমার সাথে আইবো আপনার। আইলে আপনার
দয়াল বাবা ময়নউদ্দিন মাঝ ভান্ডারী সেই বাবাজানের ভক্ত হৃদয় ভান্ডারী ভাই আমাকে 100 টাকা দিয়েছেন। জনাব কামাল ভান্ডারী ভাই সাইফুদ্দিন বাবার ভক্ত আমার কামাল ভান্ডারী ভাই আমাকে 200 টাকা দিয়েছেন। আমার আরেক ভাই 100 টাকা দিয়েছে। হ্যালো আস্তে বক্সের সাউন্ডটা আর কমবে। আচ্ছা আউটপুটের সাউন্ড আর একটু কমাবে। আপনি তো আমার সঙ্গে সম্ভব হয় ভাই ডুলের সাউন্ড 3 নাম্বার কমবে, কারণ যারা গান শুনবে তারা যদি শান্তি না পায় আপনি সাউন্ড দিতে লাভ নাই। একটু কমাই আমরা যত পাইতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ওইটা কমা। দরবারের পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় নজরুল কাকা বাবাজি একটি মালা এবং সাথে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমি দরবারে সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আসসালামু আলাইকুম। হ্যালো 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 সাউন্ডটা বাড়বি। হ্যালো 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 ঠিক আছে। হ্যালো 2 নাম্বার বাড়বে, 2 নাম্বার হারমোনিয়ামটা বাড়বে, হারমোনিয়ামটা বাড়বে 2 নাম্বার। হ্যালো হ্যালো এটা তো ডিলেরি বাচ্চা তো কি বাচ্চা তো আজকে ডিলেরি বাচ্চা করেন। হ্যালো আপনি আর বাড়বে সেলেক্ট করে রাখতে দোলে চ্যানেলে তো হাই করে দোলে
পরম করুণাময় আল্লাহ তাআলা আয়োজিত অনুষ্ঠান যার নাম স্মরণ করে হযরত খাজা আনোয়ার শাহ চিশতি রহমাতুল্লাহি আলাইহির 102তম বাৎসরিক পবিত্র ওরস মুবারক। আমি খাজা আনোয়ার চিশতি বাবার পাক দরবারে ভক্তি রাখি। এই দরবারের যত ভক্ত আশেকান আপনাদের সকলের প্রতি জানাই সালাম ও শ্রদ্ধা। আয়োজিত অনুষ্ঠানের মিলন মেলায় শ্রদ্ধা ভরে স্মরণ করে হযরত খাজা সবু শাহ চিশতি পাক দরবারে হযরত খাজা মোহন শাহ চিশতি তার পাক দরবারে ভক্তি রাখি। ভাইয়া মেয়েটা কখনো ধরবেন না, আমার বেহালা কমাই দেন। সেই সঙ্গে সালাম জানাই বর্তমান গদিনিশী হযরত খাজা মনির শাহ চিশতি, আমি তার পাক দরবারে ভক্তি রাখি। সালাম জানাই হযরত মুকুল শাহ, হযরত অবাক শাহ দলের পাক দরবারে ভক্তি রাখি। প্রত্যেকের প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়ে আবুল শাহ বাবার পাক দরবারে ভক্তি রাখি। দূর প্রান্ত থেকে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাননীয় চেয়ারম্যান মেম্বার সকলের প্রতি সালাম জানাই। আজকে যার সঙ্গে আমার গান শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যার সুনাম ছড়িয়ে আছে ইয়ামিন সরকার, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। আজকের সাউন্ড অত্যন্ত চমৎকার সাউন্ডে যে ভাইরা আছেন আপনাদের প্রতি আমার সালাম রইল। ইউটিউব চ্যানেল মিডিয়া থেকে যারা এসেছেন তাদের প্রতি আমার সালাম। দূর প্রান্ত থেকে আগত আমার মুসলমান ভাইরা তাদের প্রতি জানাই সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। এসেছেন কোমরগঞ্জ থেকে আমার কামাল ভাই, আরো যারা ভাইয়ের সঙ্গে এসেছে নাম ভুলে গেছেন, আপনাদের সকলের প্রতি আমি সালাম জানাই, আসসালামু আলাইকুম। মালিক ভান্ডারী ভাই, আমি তার প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। প্রত্যেকের প্রতি আমার সালাম জানিয়ে দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইরা তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই তাহলে তাদের প্রতি আদাব ও নমস্কার। দয়া
সমস্যা না আমি সব সাউন্ড কি আমদা এই যে আরে এই সাউন্ড একটা করে বন্ধ করে দেন মাইক্রোফোন কোথা দেন আমদা কই পেটে আমদা আমি কমান আছে হ্যালো এটা প্লাগ করে না ওই যে
পেটে কোনোদিন হাম দেয় এই ঠিক করেন, এটা ঠিক করেন না। আমার ঠিক আছে সাউন্ড গানের মধ্যে কোনো কানকানি করবেন না। এটা টাইট করেন তো ভাই, এই যে প্যাডের যে করে এটা টাইট করেন। ওস্তাদ মনিটরে কমাই দেন একটু হাই বারেন হাই হাই টাকাটা কি দিছে? হৃদয় ভাই নাসরাজ মাইজভান্ডারি বাবাজানের ভক্ত। আমার এই গান শুনে আমাকে 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। দলের 3 নম্বর কমান এত সাউন্ড দিচ্ছেন কে ভাই? আমি তার প্রতি সালাম জানাই। ভাই আরেকবার বলতেছি ঢোলটা কমান, হ্যালো হ্যালো 3 নাম্বার কমান, ইমরান ভাই ডাক দে ভাই ইমরান আরো কমবো আরেকটু কমান। দেখি আপনি টাকা দেন, জোরে টাকা দেন। থাক। আর কোনোটা বাড়ায়েন না। সাউন্ড কম হইলে গান বোঝা যাবে, কিন্তু সাউন্ড বেশি হইলে কেমন যেন কানের ভিতর বাজে, কিছুই বোঝা যায় না। সাউন্ড একটু কম থাকুক আর হলটা একটু কমাবেন। বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম, ঠিক আছে? আমারটা ধরে না। প্রত্যেকটি শিল্পী বন্ধনা শেষে একটি গান রাখে তার মনের ভাব থেকে, খালি প্রসেসর বাড়ায়। বাসি কমান। হ্যালো আমার প্রতিপক্ষ শিল্পী যিনি অত্যন্ত চমৎকার করে, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় একটা বালুর কণাও সৃষ্টি হইতো না, আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মহব্বতে একটি নাতের আসর রেখেছেন। বড় ভালো লেগেছে। আমি আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে যে দরবারে এসেছি, দরবারকে অনুসরণ করে একটি গান আমি রেখে বসবো। তারপরে আজকে দরবার থেকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মদিনার গোহলা আমার
দিয়েছেন। হৃদয় ভাই আরো 100 টাকা দিয়েছেন গানের মধ্য দিয়ে দরবার থেকে। আমি বলি আচ্ছা কমাই দিব আমার গানে শুনো। আমি যখন গান করি তখন যদি বেশি মনে হয় আমাকে বলবেন, আমি ব্যবস্থা করবো। হ্যাঁ, এখন আপনি ওই সাইডের আউটপুটটা একটু কমাই দেন। এখন সব কমাই দেবো, আপনি একটু ব্যালেন্স করে রাখবেন। হ্যাঁ, আমি বলি আমার ভোকালটা হলো মেয়ে, এইটা হলো 100 আর এটা রাখবেন 50। সব কমান, আপনি একটু কমান। হ্যালো, শুধু এই যে মিউজিক যে দিয়ে দিলে এটা কমাবেন, যে ব্যাপার সেখানে কমাবেন। খালি একটু কমা রাখেন। হ্যাঁ, একটু কমা দেব। আরে না, জোর মানুষ বিয়ে শাদী করেন, এখন তো বাজানোর সময় একটু আমাদের উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান হয়ে গেল। তো আজকের যারা কমিটি আপনাদের জন্য খুব চমৎকার একটা গান শোনার ব্যবস্থা করছে, সেটা হলো আজকে কোনো পালা নাই, শুধু গানের পৃষ্ঠে গান, যেটাকে বলা হয় মালজোড়া পালা। গানের পিছনে গান রাখতে হয়, এতে আপনাদের সুবিধা, গানটা আপনি বেশি বেশি শুনতে পারবেন।
নাকি যে দরবারে আসছি আল্লাহর মহান আউলিয়া দয়াল বাবা খাজা আনোয়ার শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির এখানে আরো দরবার আছে যাদের স্মরণে প্রতি বছরে নিয়ে এই উরুস মাহফিল হয়ে থাকে। যদি আমাদের পালা নাই তারপরে আমরা চেষ্টা করব কিছু সাধকের গান করার জন্য। যে গানটি রাখবো পীরের দরবারে আসলে যদি কোনো ভক্তের ধৈর্য না থাকে কখনো সে গুরুর দর্শন লাভ করতে পারবে না। যার যতটুকু ধৈর্য আছে সে ততটুকু মালিকের কাছ থেকে পাবে। ধৈর্য হারা হলে কোনো কিছু পাওয়া সম্ভব না। বলা হয়েছে সবুরে মেওয়া ফলে, তাই সবুর ধৈর্য যার ভিতরে আছে সেই একমাত্র মালিকের দর্শন লাভ করতে পারে। আল্লাহর দুইজন মাদারজা তলি, একজন হলেন গাউসে পাক হযরত বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন আতায়ে রাসূল হিন্দের সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু, যারা আল্লাহর মাদারজা তলি রুহানি জগৎ থেকে তারা ওলি। তাই আমার বড় পীর তার একজন ভক্ত ছিল, সেই ভক্ত বড় পীরের দরবারে 12 বছর গোলামি করে। সেই 12 বছর গোলামি করার পরে একদিন বড় পীরের কাছে গিয়ে বলে, বাবা আমি আপনার দরবারে 12টা বছর গোলামি করলাম, আমি দেখলাম কত মানুষ আপনার দরবারে আসার পরে তাদেরকে আল্লাহর ওলি বানাই দিছেন, কিন্তু আমি 12টা বছর গোলামি করলাম, আপনি আমার কোনো কিছুই দিলেন না। তাই আপনি আমারে কোনো কিছু দেন। বড় পীর কয়, বাবা রে তোমারে যা দেওয়ার আমি অনেক আগে দিয়ে দিছি, এখন আর দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। আচ্ছা বাবা, কেউ যদি কিছু পায় সে কিছুটা জানবে না? সেভাবে বড় পীর কোনো কিছু না দিয়ে আমার কই দিছে, যাক দেখি আর কয়টা দিন থাকি কিছু দেয় কিনা। কিছুদিন চলে গেল, আবার ডাক দিয়ে বলে, বাবা আপনি আমার কিছু দেন। ওই বাবা দেওয়ার মতো তো কিছু নাই, তোমার তো বললাম যা কিছু আগে আমি দিয়ে দিছি। ভক্ত ডাক দিয়ে কই, বাবা যেই দরবারে 12টা বছর গোলামি করলাম, এতবার বলার পর আপনি আমার কোনো কিছু দেন না, আমি আপনার দরবারে থাকতে চাই না। বড় পীর কয়, বাবা কোন ভক্ত যদি গুরু দরবার থেকে চলে যেতে চায়, গুরু তো তারে ধরে রাখতে পারে না। তোমার যদি ভালো না লাগে তুমি চলে যাও। সেই ভক্ত বাড়ি থেকে বের হয়ে আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। একটু পিছনে যায়, আবার ফিরা ফিরা চায়, আরে 12টা বছর যে বাড়িতে থাকলাম ওই বাড়িটা সাইরা যাইতে একটু মায়া লাগে। সে আবার একটু সামনে যায়, আবার পিছনে ফিরা ফিরা চায়। মনের গোসা থেকে অনুরাগ থেকে সে বলে, 12টা বছর দরবারে রইলাম, কোনো কিছু আমার দিল না, এই বাড়ির জন্য মায়া করে তো আমার কোনো লাভ নাই। আল্লাহ যে বাড়ি থেকে আমি কোনো কিছু পাইলাম না, সেই বাড়িটা যদি আগুন লেগে পুড়ে যেত আমার মনে খুব শান্তি লাগবে। বাবা খালি মনে মনে এই কথাটা কইছে, পিছনে দিক চাইয়া দেখে বড় পীরের বাড়িতে ধাউ ধাউ করে আগুন লেগে গেছে। ওই ভক্ত কয়, হাই হাই রে, আমার পীরের বাড়িতে আগুন লাগছে, আগুনটা কে লাগাইলো? দৌড়ে গেছে, বাবা তাড়াতাড়ি ঘর থেকে বের হন, আপনার বাড়িতে তো আগুন লাগছে, আপনি বললে তো আগুন নিভে যায়। কয়, বাবা রে এই আগুন নিবানোর মতো ক্ষমতা আমার নাই। তাহলে কে লাগাইছে? কয়, যে আগুন লাগাইছে সেই পারে এই আগুনটা নিভাই। ভক্ত বাড়ির চারপাশ দিয়ে ঘুরে দেখে কে আগুন লাগাইছে, দেখে কেউ নাই। হঠাৎ করে মনে পড়লো, আমি যে মনে মনে পেলাম আগুন লাগে যেতে, আবার কি আমার কথা লেগে গেল। একটু পরীক্ষা করে দেখি কি
দেখে আকাশ দিয়ে অনেকগুলো পাখি উড়ে যায়, হুকুম করলো পাখি তারা ময়রা পড়ে যা, সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলো ময়রা জমিনে পড়ে গেল। হায় রে আমার কোথায় পাখি মরে যায়। আবার বললো পাখি তোরা জিন্দা হয়ে যাও, জিন্দা হয়ে গেল। আগুন রে বলে আগুন রে তুই যদি আমার কথায় লেগে থাকস তাহলে আমি হুকুম দিচ্ছি আগুন নিভা যা। সাথে সাথে আগুন নিভে গেল। বড় পীর কাছে গেল, চাই দেখে বড় পীর কিরকির করে হাসে। কি রে কোনো কিছু পাইছ? ভক্ত ডাক দিয়ে কয় বাবা আমি যদি কোনো কিছু নাই পাইতাম আমার কথায় আগুন লাগে, আমার কথায় আগুন নিভে। ডাক দিয়ে বলে ভক্তকে বড় পীর, হে আমার ভক্ত তুমি আমার কাছে খালি বলো কিছু দেন কিছু দেন, আমি তো তোমার আগে বলে দিছি, আমি যা দেওয়ার তোমার আগে দিয়ে দিছি, দেওয়ার মতো কোনো কিছু নাই। তুমি শুনে রেখো যেদিন থেকে আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছো তুমি নিজেও জানো না কখন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। তাই পীরের দরবার আসলে কখনো চেয়ে কোনো কিছু পাওয়া যাবে না। আপনার হলো আরজি, দয়ার বাবা আনোয়ার শাহ হলো মর্জি। সে কখন কাকে কি দিবে সেটাই একমাত্র সেই ভালো জানে। তাই জোর করে কখনো দয়ালের দরবারে কোনো কিছু পাওয়া যাবে না। তাই আমার একটি গান থাকবে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, হায় হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, কে বুঝতে পারে আমার আনোয়ার শাহ বাবার খেলা, আমার পীর মুর্শিদের খেলা, কে বুঝতে পারে আমার ভান্ডারির খেলা, ওই আমার বন্ধু সারো খেলা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা, কে বুঝতে পারে আমার অবাক শাহ বাবার খেলা, ওই আমার মন সারো খেলা, কে বুঝতে পারে আমার মকুল শাহ বাবার খেলা, ওই আমার মন শাহ বাবার খেলা, ওরে
বাবার খেলা ওর পীর মুর্শিদের খেলা বুঝিতে পারে আমার বাচ্চা বাবার খেলা আমার মুকুল বাবার খেলা আর করে কহিলা
এখন কি গান বোঝা যায় নাকি? গান ঠিক আছে না? আচ্ছা আচ্ছা, আমার হারমোনিয়ামটা তো মেন লাগে, গেন্দে পারে এমনি সাউন্ড ভালো, দূরে থেকে টানে না, দূরে থেকে আমরা প্রতিদিন তো বাজাই ভাই, ঠিক আছে, ধরলে অন্যতম নেই। আমি বলি ভাই, আপনার আউটপুটে অনেক সাউন্ড আছে, আপনি আরো দিতে পারবেন, কিন্তু আমাদের হলো আউটপুট থেকে মেন হলো মনিটর। 4টা মনিটর আমাদের কাছে দিচ্ছেন, কিন্তু 4টা মনিটরে ওরকম পাইতেছি না। আপনি মনিটর কি আমার ভাই আউটপুট দিলে আপনি পাবেন, আপনি মনিটর দেন, আমাদের ইনপুট দেন। মনিটরটা একটু বাড়াই দেন, আমরা একটু যেন পাই, কারণ নিজের শুনতে ভালো লাগে। হ্যালো, তাই আমার প্রথম একটি সাধকের গান হয়ে গেল, তার একটি গান আমি রাগবতী দরবারি গান, যেভাবে দরবার আসছে আনোয়ারটা, সেদিক লক্ষ্য করে এখানে অনেক ভান্ডারি বাবা ভক্তবৃন্দ আছে, তাই একটি দরবারি শান আমি রাখি। সংসারে কে আছে বাবা এমন আনোয়ার শাহে সংসারে কে আছে এমন আনোয়ার শাহ দুই কুলের সুলতান, এই দুই কুলের সুলতান ভাগারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান ভাগারি, দুই কুলের সুলতান। এ সংসারে কে আছে এমন দয়াবান, এ সংসারে কে আছে এমন দয়াবান, দুই কুলের সুলতান, এই দুই কুলের সুলতান ভাগারি, দুই কুলের সুলতান, দুই কুলের সুলতান আনোয়ার শাহ, দুই কুলের সুলতান।
বুলবুল সুলতান ভান্ডার বুলবুল সুলতান বুলবুল সুলতান ভান্ডার বুলবুল সুলতান সংসারে কে আছে আর এমন দয়াবান সংসারে কে আছে আর এমন দয়াবান বুলবুল সুলতান বুলবুল সুলতান ভান্ডার বুলবুল সুলতান বুলবুল সুলতান ভান্ডার বুলবুল সুলতান
বাবা ঘুরে এলাম তুমি এসে আজম বাবা তোরা বেরোলা তুমি আনোয়ার শাহ বাবা তোরা বেরোলা ধন্যবাদ সবাইকে যারা সুন্দর নীরব পরিবেশ দিয়ে গান করার সুযোগ করে দিয়েছেন। গানের ভিতরে আমার দাদা ভাইরা টাকা দিয়ে গান করেছেন। আমি সকলের প্রতি সালাম শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে। হ্যালো হ্যালো যারা এখানে গান শোনার জন্য আসছেন, আবার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, আপনারা যদি গান ভিডিও করেন এটা আমাদেরকে করবেন। এখানে আমার মা বোনেরা আছে, একটা দরবারের বিষয়, ওনারা একটু আনন্দ করেন। আপনারা মোবাইলটা ওই দিকে কেউ ঘুরাবেন না। যদি আবার কেউ মোবাইলটা ওই দিকে ঘুরান, মোবাইল আর ফেরত পাবেন না। থামবেন, ওই বই স্ট্যান্ডটা তিনটি সামনে দেন। হ্যালো সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো সাউন্ডটা একটু বাড়ান। হ্যালো হ্যালো
গেলে মনে করে না কেন এটা ফলকটা একটু মনে করে দিন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যালো হ্যালো ধন্যবাদ। খুব সুন্দর গান পালা গান আজকে নির্ধারিত করে দিয়েছেন। আজকের পালা মালজোড়া। আমরা যেমন গুরু শিষ্য গুরু ভক্ত শরিয়াত মারফত নবুয়াত বেলায়েত জীব পরম হাসর কিয়ামত এমনি ভাবে 52 প্রকারের পালা গান করে থাকি। এই মালজোড়া গানটা এটাও একটা পালা। যদি কেউ মনে করে থাকে যে মালজোড়াটা শুধু পালা না, এটা শুধু গান, বিষয়টা এমন না। এটাও পালা। গানের পাশে গান রাখতে হয় অনেক হিসাব করে। ইয়ামিনী সরকার একটা গান গাইলো, আমি চাইলেই অন্য একটা গান গাইতে পারবো না, তার গানের পাশে আমাকে গান রাখতে হবে। তো সেদিকে লক্ষ্য করে গান রাখবো। সুন্দর একটি গান তিনি মালজোড়া পালা থেকে গেয়েছেন। এই গানের নিয়ম আছে, গানের পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখতে হবে, বাইরে থেকে না। তিনি যে গান করেছে গানের পয়েন্ট ধরে কথা রাখতে হয়, সব বেশি না, একটা মাত্র। তবে একটা প্যাচ রাখতে হয়, না রাখলে সেটা কখনো পালা গানের মালজোড়া গানের আনন্দ হয় না। তো সেদিকেই লক্ষ্য রাখবো। গান করলেন জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর আউলিয়ার খেলা, আমার পীর মুর্শিদের খেলা। গানের মধ্যে শুনলাম চাইলে কেহ পীরের বস্তু নিতে নাহি পারে, উপযুক্ত হইলে পরে চাই না নেয় ঘরে। তাহলে চাইলে গুরু বস্তু কেউ নিতে পারবে না, উপযুক্ত হলে দয়ালে নিজে ঘরে নিয়ে ডেকে নিয়ে যাবে। এখানে আপনার কাছে আমি একটা কথা রাখবো, আপনি বলবেন উপযুক্ত হইতে গেলে, ওই যে পীরের বস্তু নিতে গেলে 8টি জিনিস অর্জন করতে হয়, 8টি জিনিস বর্জন করতে। যে 8টি জিনিস অর্জন করতে পেরেছে, যে 8টি জিনিস বর্জন করতে পেরেছে, সেই কেবলমাত্র পীরের জিনিস নিতে পেরেছে, পীরের বস্তু নিতে পেরেছে। যে 8টি জিনিস অর্জন করতে পারে নাই, যে 8টি জিনিস বর্জন করতে পারে নাই, সে সারা জীবন কান্নাকাটি করলেও পীরের বস্তু নিতে পারবে না। আপনি বলবেন সে 8টি জিনিস কি অর্জন করতে হয়, 8টি জিনিস কি বর্জন করতে হয় পীরের বস্তু নিতে গেলে।
এটা আপনার গান থেকে একটা পয়েন্ট আমরা রেখে দিলাম, আর কোনো কথা নাই। কি আপনারা ঠিক আছে তো? কথা ঠিক আছে, উঠাও বাচ্চা। এবার গানের পাশে গান থাকবে, আপনারা লক্ষ্য করে শুনবেন। করবি যদি ভালোবাসা, করবি যদি ভালোবাসা, বাসালাও সাজায়া রে আমার, শ্যামলা কচি প্রিয়া আমার, শ্যামলা কচি প্রিয়া। করবি যদি ভালোবাসা আগে বাসালাও সাজাইয়া। একজন আল্লাহর সাথে বলেন গুনগুন সুরে গাহিবে গান ফুলের মধু খাইয়া। মনের মানুষ মনের কনে রেখো তারে সুযতনে, রেখো তারে যত্ন করিয়া। মকিলের পর্দা দিয়া রেখো তারে সাবা দিয়া, আলি মুনে দাও পাহারা তোমার দরজায় বসাইয়া। আলিমুনের দরজার মধ্যে যদি কেউ কারো মুর্শিদকে বসাইতে পারে, তার দেহ ঘরের মাল কখনো চুরি হয়। হয়ে গেল গানের পাশে একটি গান, এবার আরেকটি গানও আমি কথা নির্জনে বসিয়া জানে যাবি মনের মানুষ সামনে রে পাবি কথা নির্জনে
সাত বছর মতো কমে গেছে, অনেক কমে গেছে, শোনাবে না কেন? অলকটা মালজোড়া গান অনুযায়ী গানের পাশে গান। যে দরবার এসেছি আমার আনোয়ার শাহ বাবা, আমি সেই দরবারকে অনুসরণ করে আরেকটি গান আমি রাখছি। আমার বোনেরা মায়েরা এর আগে এই বাড়িতে গান করেছিলাম, তখনও তারা অনেক আনন্দ করেছেন, অনেক ভালো লেগেছে। আপনারাও অনেক আনন্দ, আমার যুবক ভাইয়ের অনেক আনন্দ করেছেন, ইউটিউবের মধ্যে সেটাও আছে। তা আমি আরেকটি গান, আমি সেদিকে লক্ষ্য করে দরবারে ভাব নীতি গান গাচ্ছিলাম।
আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে একটু কথা বলবো, সেটা হলো আপনারা আজকে আসছেন গান শোনার জন্য, অনেক দূরে থেকে আসছেন। আমাদের যে কোনো একটা কারণবশত অনুষ্ঠানটা আমরা কেউ কষ্ট পাবেন না, কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। একটা সমস্যার কারণে আজকের অনুষ্ঠানটা আমাদের এই পর্যন্ত সমাপ্তি করা হলো। ধন্যবাদ সবাইকে, আপনারা সুন্দরভাবে বাড়িতে চলে যাবেন। আমরা আজকে আর অনুষ্ঠানটা করতে পারতেছি না। ধন্যবাদ সবাই।